মহান স্রষ্টা আল্লাহ তাআলা গোটা মানব জাতির দিক নির্দেশনার জন্য পবিত্র কোরআন নাজিল করেন। এটা এমন এক সময় ছিল যখন আরব সমাজ সম্পূর্ণরূপে অবক্ষয় ও বিশৃঙ্খলার চূড়ান্তে পৌঁছেছিল। কিন্তু পবিত্র কোরআনের আলোয় বিস্ময়করভাবে এই অবস্থার পরিবর্তন হয়েছিল। ইসলামের পূর্বে আরব ছিল একটি বর্বর সমাজ, যেখানকার অধিবাসীরা নিজ হাতে গড়া মূর্তির পূজা করত। তারা বিশ্বাস করত রক্তপাত ও যুদ্ধ বিগ্রহ বীরত্বের কাজ। এমনকি তারা নিজেদের সন্তানদের হত্যা করতে পর্যন্ত দ্বিধা করত। কিন্তু ইসলামের মাধ্যমে তারা শিখেছিল মানবতা, শ্রদ্ধা, ভালোবাসা, মমতা, ন্যায় বিচার ও সভ্যতা। শুধু আরবরাই নয়, বরং যে সমাজই ইসলাম গ্রহণ করেছিল তারা অন্ধকার যুগের অজ্ঞতা থেকে বেরিয়ে এসে কোরআনের স্বর্গীয় জ্ঞানের আলোয় আলোকিত হয়েছিল। আর এই জ্ঞানের মাধ্যমে কোরআন মানুষের মাঝে বৈজ্ঞানিক চিন্তার দরজা খুলে দিয়েছিল। বৈজ্ঞানিক চিন্তার ভিত্তি হচ্ছে কৌতূহল। কারণ কিভাবে মহাবিশ্ব ও প্রকৃতি কাজ করে সে সম্পর্কে বহুকাল পূর্ব থেকেই মানুষের মধ্যে প্রবলভাবে কৌতূহল ছিল। এই অনুসন্ধিৎসা থেকেই বিজ্ঞানের জন্ম। কিন্তু বেশিরভাগ মানুষেরই এই কৌতূহলের অভাব রয়েছে। তাদের কাছে বিশ্ব চরাচরের সৃষ্টি রহস্যের চাইতে ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ নিজেদের জীবনের মুনাফা ও সুখ বেশি গুরুত্বপূর্ণ। যে সমাজে এ ধরনের লোকেরা নেতৃত্বে থাকে সেখানে বিজ্ঞানের অগ্রগতি হয় না, বরং অলসতা ও অজ্ঞতাই প্রাধান্য বিস্তার করে। কোরআন অবতীর্ণ হবার পূর্বে আরব সমাজে এরকম একটি ব্যবস্থাই বিরাজ করছিল। কিন্তু সম্ভবত প্রথমবারের মতো কোরআনের আয়াতগুলো তাদেরকে চিন্তা করতে, গবেষণা করতে এবং তাদের বুদ্ধি ব্যবহার করতে আহ্বান জানানো। পবিত্র কোরআনের প্রথম দিকে নাজিল হওয়া আয়াতগুলোর একটিতে আল্লাহ তাআলা মরুভূমির উটগুলোর প্রতি দৃষ্টি দিতে গুরুত্ব দিলেন, যে উট ছিল আরবদের প্রতিদিনকার জীবনের অংশবিশেষ। তবে কি তারা উটের দিকে লক্ষ্য করে না যে একে কিরূপে সৃষ্টি করা হয়েছে, আর আকাশের দিকে যে তাকে কেমন উঁচু করা হয়েছে, আর পর্বতমালার দিকে যে কিভাবে এদেরকে দাঁড় করানো হয়েছে, আর জমিন কিভাবে একে সম্প্রসারিত করা হয়েছে। সুতরাং আপনি উপদেশ দিতে থাকুন, কেননা আপনি তো কেবল উপদেষ্টা মাত্র। কোরআনের বহু আয়াতে মানুষকে বলা হয়েছে প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে ও তা নিয়ে চিন্তা করতে। কারণ মানুষ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারবে তার সৃষ্টি সম্পর্কে জ্ঞান লাভ করার মাধ্যমে। এই জন্য একটি আয়াতে মুসলিমদের সম্পর্কে বলা হয়েছে তারা এমন যারা আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, যাদের অবস্থা এরূপ যে
তারা আল্লাহর স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও শয়ন করেও, এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যাপারে চিন্তা করে। তারা বলে, হে আমাদের প্রভু, আপনি একে অনর্থক সৃষ্টি করেননি, আমরা আপনাকে পবিত্র মনে করি, সুতরাং আমাদেরকে দোজখের আগুন হতে রক্ষা করুন। ফলশ্রুতিতে মুসলিম যারা বিজ্ঞানের প্রতি আগ্রহ দেখায়, তারা এটাকে এক প্রকার ইবাদত হিসেবে গণ্য করে। কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের আকাশ, পৃথিবী, প্রাণীকুল এবং নিজেদের অস্তিত্ব সম্পর্কে চিন্তা করতে নির্দেশ দিয়েছেন, এবং আমরা যখন আয়াতগুলোর দিকে তাকাই তখন আমরা কোরআনে বিজ্ঞানের সকল প্রধান শাখার ইঙ্গিত লক্ষ্য করি। উদাহরণস্বরূপ, কোরআনে আল্লাহ জ্যোতির্বিদ্যা সম্পর্কে এভাবে বলেছেন, যিনি 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন, তুমি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোথাও ত্রুটি দেখতে পাবে না। সুতরাং তুমি পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে দেখে নাও, কোথাও কোনো ত্রুটি তোমার দৃষ্টিগোচর হয় কি? কোরআনের অপর একটি আয়াতে আল্লাহ মহাকাশবিদ্যা ও পৃথিবীর গঠন অর্থাৎ ভূতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে গবেষণা করতে বলেছেন। তারা কি তাদের উপরে আকাশকে দেখে না? আমি তাকে কিরূপে নির্মাণ করেছি এবং তাকে সাজিয়েছি, এবং তাতে কোনো ছিদ্র পর্যন্ত নেই। আর আমি পৃথিবীকে সম্প্রসারিত করেছি এবং তাতে পর্বতমালা সংস্থাপন করেছি, এবং সর্বপ্রকার সুদৃশ্য বস্তুসমূহ জন্মিয়েছি, যা প্রত্যেক মনোনিবেশকারী বান্দার জন্য জ্ঞান চর্চার ও উপদেশ গ্রহণের উপকরণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উদ্ভিদবিদ্যা সম্পর্কে শিক্ষা গ্রহণে উৎসাহ দিয়েছেন। আর তিনি এমন যে, যিনি আকাশ হতে পানি বর্ষণ করেছেন, অনন্তর আমি তার দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উদ্গত করেছি, অতঃপর আমি তা হতে সবুজ গাছগুলি বের করেছি, যা হতে আমি একে অন্যের উপর সংস্থাপিত দানা বের করি, এবং খেজুর বৃক্ষ হতে অর্থাৎ তার মথি হতে ছড়া হয়, যা নিচের দিকে ঝুলে পড়ে, এবং আঙুরের উদ্যানসমূহ, এবং জৈতুন ও আনার, যা একে অপরের সাদৃশ্য ও অসাদৃশ্য। প্রত্যেক বৃক্ষের ফলের প্রতি তো লক্ষ্য করো যখন তা ফলবান হয়, আর তা পাকার সময় লক্ষ্য করো। এই সব কিছুর মধ্যেই নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বিশ্বাস রাখে। পবিত্র কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা প্রাণীবিদ্যার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। আর চতুষ্পদ জন্তুগুলির মধ্যেও তোমাদের জন্য শিক্ষাপ্রদ বিষয় রয়েছে। কোরআনের কিছু আয়াত আছে যা প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান সম্পর্কে ইঙ্গিত বহন করে। তারা কি ভূপৃষ্ঠে ভ্রমণ করে না, যাতে দেখতে পেত যে ওই সমস্ত লোকদের কি পরিণাম হয়েছিল যারা তাদের পূর্বে গত হয়েছে। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ মানুষের নিজ শরীর ও আত্মার দিকে মনোযোগ আকর্ষণ করে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার কথা বলেছেন। আর বিশ্বাসী লোকদের জন্য ভূপৃষ্ঠে বহু নিদর্শন রয়েছে, এবং তোমাদের নিজেদের মধ্যেও। তবু কি তোমাদের দৃষ্টিগোচর হয় না?
আমরা দেখতে পাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। এজন্যই ইতিহাসে ইসলামী সভ্যতা বিকাশের সাথে সাথে বিজ্ঞানের বিকাশ ঘটেছে। যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে শুরু করেছিলেন, তখন আরবরা ছিল কুসংস্কারাচ্ছন্ন, অশিক্ষিত ও বিভিন্ন গোত্রে বিভক্ত এক বর্বর জাতি। কিন্তু কোরআনের আলোয় আলোকিত হবার মাধ্যমে তারা কুসংস্কারের অন্ধকার পথ ছেড়ে সত্যের পথে চলতে শুরু করল। ফলশ্রুতিতে পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছিল। মাত্র কয়েক দশকের মধ্যেই ইসলাম একটি ছোট আরব শহর মদিনা থেকে বিস্তৃত হয়েছিল পশ্চিম আফ্রিকা থেকে মধ্য এশিয়া পর্যন্ত। যে আরব জাতি পূর্বে ক্ষুদ্র একটি সমাজ ঠিকমতো পরিচালনা করতে পারত না, তারা গোটা বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করেছিল। ইসলাম বিষয়ক মার্কিন গবেষক প্রফেসর জন এসপাজিটো এই বিস্ময়কর ঘটনাটিকে তার ইসলাম দ্য স্ট্রেইট পাথ শীর্ষক বইতে ব্যাখ্যা করেছেন এভাবে: প্রথম যুগের ইসলাম প্রসারের ক্ষেত্রে যেটি সবচেয়ে অভিভূত করে তা হচ্ছে এর অসম্ভব দ্রুত বিস্তার ও সাফল্য। পশ্চিমা পণ্ডিতরা এতে যারপরনাই বিস্মিত হয়েছেন। মাত্র এক দশকে আরবরা বাইজেন্টাইন ও পারস্য সেনাবাহিনীকে পরাজিত করেছিল এবং ইরাক, প্যালেস্টাইন, সিরিয়া ও মিশর জয় করেছিল। মুসলিমরা ধ্বংসকারী নয়, বরং পরিচিত ছিল বিজয়ী, ন্যায়পরায়ণ শাসক ও নির্মাণকারী হিসেবে। যখন বিভিন্ন জাতির মানুষ, এমনকি তুর্কিরাও স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করল, ইসলামিক সভ্যতা আরো বড় হতে থাকল। ক্রমে এটি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাশালী সাম্রাজ্য হয়ে উঠল। এই সভ্যতার খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে বিজ্ঞানের বিস্ময়কর প্রসার, যা ইতিপূর্বে আর কোনো সভ্যতায় হয়নি। যখন ইউরোপ অন্ধকার যুগে ডুবেছিল, তখন ইসলামী সভ্যতা বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণার বিকাশ ঘটিয়েছিল, যার প্রমাণ আজও বিদ্যমান। বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন চিকিৎসাবিদ্যা, গণিতশাস্ত্র, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান, এমনকি সমাজবিজ্ঞান ইত্যাদি প্রথমবারের মতো খুবই সুসংহত উপায়ে ও পর্যায়ক্রমিকভাবে বিকাশ লাভ করেছিল। কোনো সমালোচক ইসলামী বিজ্ঞানের বিকাশকে পূর্ববর্তী গ্রিক সভ্যতার সাথে সম্পর্কিত করতে চান, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামী বিজ্ঞানের বিকাশ হয়েছিল মুসলিম বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক প্রফেসর বার্নার্ড লুইস তার দ্য মিডল ইস্ট বইতে উল্লেখ করেছেন, মধ্যযুগের ইসলামী বিজ্ঞানের বিকাশ গ্রিক জ্ঞানের কিংবা সুদূর প্রাচ্য দেশীয় কোনো জ্ঞানের সংরক্ষণের উপর নির্ভরশীল ছিল না। এই ঐতিহ্য, যা আধুনিক বিশ্ব মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের নিকট হতে গ্রহণ করেছে,
তা সম্পূর্ণরূপে মুসলিমদের নিজস্ব প্রচেষ্টার ফসল। গ্রিক বিজ্ঞানীরা বেশিরভাগ ক্ষেত্রে তাত্ত্বিক ছিল, কিন্তু পক্ষান্তরে মধ্যযুগীয় ইসলামী বিজ্ঞান মূলত ব্যবহারিক ও বাস্তবমুখী ছিল, বিশেষত চিকিৎসাবিদ্যা, রসায়নশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে। প্রাচীন তত্ত্ব ও অস্পষ্ট ধারণাগুলো মধ্যযুগে স্পষ্ট ও বাস্তবমুখী করা হয়েছিল মধ্যপ্রাচ্যের বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে। এর রহস্য নিহিত ছিল বৈজ্ঞানিক ও মানসিক শৃঙ্খলায়, যা পবিত্র কোরআন মুসলিম বিজ্ঞানীদের শিক্ষা দিয়েছিল। তৎকালীন জনৈক মুসলিম বিজ্ঞানীর ব্যক্তিগত ডায়েরির লেখা থেকে বোঝা যায় কোরআন তাদের সামগ্রিক জীবনে কত গভীর প্রভাব বিস্তার করে রেখেছিল। অতঃপর আমি 1.5 বছর জ্ঞান সাধনায় লিপ্ত থাকলাম। আমি পুনরায় যুক্তিবিজ্ঞান ও দর্শনের কিছু শাখা নিয়ে পড়তে শুরু করলাম। এই পুরো সময়টাই আমি সারারাত নির্ঘুম কাটিয়েছি এবং সারাদিন জ্ঞান চর্চা ব্যতীত আর কিছুই করতাম না। যখনই আমি কোনো সমস্যায় বিচলিত হয়ে যেতাম, আমি মসজিদে চলে যেতাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করতাম তিনি যেন আমার সম্মুখে আমার অজানা বিষয়কে উন্মোচিত করে দেন এবং আমার জন্য যা কষ্টসাধ্য তা যেন সহজ করে দেন। এবং রাতে ঘরে ফিরে আমি একটি কুপি জ্বালিয়ে লেখাপড়ার কাজে বসে যেতাম এবং আমি এমনটি করে যেতে থাকলাম যতদিন পর্যন্ত না বিজ্ঞানের সকল বিষয় আয়ত্ত করতে পারলাম এবং এই বিষয়ে মানবিকভাবে সম্ভব এমন দক্ষতা অর্জন করলাম। আন্দালুসিয়া, যেখানে বেশিরভাগ বড় বড় বিজ্ঞানীরা জন্মেছিলেন, সেটি আবিষ্কার ও গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। বিশেষত এখানে চিকিৎসকগণ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন ঔষধ বিজ্ঞান, চক্ষু বিজ্ঞান, স্ত্রীরোগবিদ্যা, শরীরবিদ্যা, জীবাণুবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতেন। পরবর্তী সময়ে আধুনিক বিজ্ঞানের ভিত্তি নির্মিত হয়েছিল এখান থেকেই। এখানকার কিছু বিখ্যাত বিশেষজ্ঞের নাম হল ইবনে জুলজুল ভেষজ বিদ্যা, আবু জাফর ইবনে আল জাজ্জার মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞান, আব্দুল লতিফ আল বাগদাদি অ্যানাটমি বা অঙ্গসংস্থান বিদ্যা, ইবনে সিনা অঙ্গসংস্থান বিদ্যা, জাকারিয়া কাজভিনি হৃদরোগ ও মস্তিষ্ক, হামদুল্লাহ আল মুস্তাওফি আল কাজভিনি অঙ্গসংস্থান বিদ্যা, ইবনুল নাফিস অঙ্গসংস্থান বিদ্যা, আলী ইবনে ইসা চক্ষু বিশেষজ্ঞ, আল বিরুনি জ্যোতির্বিজ্ঞান, আলী খুসরু জ্যোতির্বিদ্যা, সাবিত বিন কুররা গণিত শাস্ত্র, আল বাত্তানি গণিত, ইবনে আল হাইসাম অপটিক্স বা আলোক বিজ্ঞান, আল কিন পদার্থবিদ্যা। পশ্চিমা বিশ্বের রেনেসাঁ বা পুনর্জাগরণ মুসলিম বিশ্বের উন্নত বিজ্ঞান ব্যবস্থার এই সংস্কৃতির কাছে ঋণী। মুসলিম বিজ্ঞানীরা বিশ্বাস করতেন আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে জানার মাধ্যমেই তারা উন্নতি লাভ করতে সক্ষম হবেন। এই মানসিকতার স্থানান্তরের মাধ্যমেই প্রকৃতপক্ষে পশ্চিমা বিশ্বে বিজ্ঞানের সূচনা হয়। মধ্যযুগের ইউরোপ ক্যাথলিক চার্চের গোড়া শাসন ব্যবস্থার দ্বারা শাসিত হতো,
চার্চ সমূহ চিন্তার স্বাধীনতার বিরোধিতা করত এবং বিজ্ঞানীদের উপর পীড়ন নীতি গ্রহণ করেছিল। শুধুমাত্র ভিন্ন মত কিংবা ধারণা পোষণ করলেই মনীষী বা বিজ্ঞানী বা পণ্ডিতদের শাস্তি প্রদান করা হতো, তাদের বইগুলো পুড়িয়ে ফেলা হতো এবং তাদের হত্যা করা হতো। প্রায় সব ইতিহাসের বইতে মধ্যযুগে গবেষকদের উপর অত্যাচার ও দমনের কাহিনীর বর্ণনা পাওয়া যায়, কিন্তু অনেকেই এ সত্যটি বিকৃতভাবে উপস্থাপন করেন। তারা বলেন তখন ধর্মের বিরোধিতাকারী বিজ্ঞানীরাই শুধুমাত্র চার্চের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতো। প্রকৃত সত্য ছিল সম্পূর্ণ এর বিপরীত। যে সকল বিজ্ঞানী চার্চের গোঁড়ামির বিরোধিতা করত তারা ধর্মে বিশ্বাসী ছিল। তারা ধর্মবিরোধী ছিল না, বরং চার্চের যুক্তিহীন গোঁড়ামির বিরোধী ছিল মাত্র। উদাহরণস্বরূপ বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওর কথা বলা যায়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই কথা বলার অপরাধে যখন চার্চ তাকে শাস্তি দিতে চাইল, তখন তিনি বলেছিলেন, আমি মহান স্রষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার অসীম দয়ার জন্য, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন শত শত বছর ধরে লুকায়িত অপার সৌন্দর্য পর্যবেক্ষণের জন্য। আধুনিক বিজ্ঞানের জনক অন্যান্য বিজ্ঞানীরাও ধার্মিক ছিলেন। কেপলারকে বলা হয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি বিজ্ঞানের সাথে নিজেকে জড়ালেন, তখন তিনি তার উত্তরে বলেছিলেন, আমার ইচ্ছা ছিল একজন ধর্মতত্ত্ববিদ হব, কিন্তু আমি এখন আমার ঐকান্তিক প্রচেষ্টার ফলে দেখছি জ্যোতির্বিজ্ঞানের মাঝেও রয়েছে ঈশ্বরের অস্তিত্বের মহিমা, কারণ মহাকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করে। নিউটন ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের অন্যতম। তিনি বিজ্ঞানে তার সাধনার মূলমন্ত্র ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিনি অনন্ত ও অসীম, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। তার স্থায়িত্ব অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত বিস্তৃত। তার উপস্থিতি অসীম থেকে অসীমে। তিনি সবকিছুই জানেন, সবকিছুই করেন, যা করা যায় কিংবা যা করা সম্ভব। আমরা তাকে শুধু অনুভব করি তার বিজ্ঞ ও অন্যান্য উদ্ভাবনী সৃষ্টির মাধ্যমে। আমরা তাকে শ্রদ্ধা করি ও ভালোবাসি তার অনুগত দাস হিসেবে। আধুনিক গণিতের জনক প্যাসকেল বলেন, বিশ্বাসের মাধ্যমে আমরা তার অস্তিত্বের কথা জানি এবং তার মহিমার মাধ্যমে আমরা তার স্বরূপ বুঝতে পারব। জন হেলমন্ট আধুনিক রসায়নের শীর্ষস্থানীয় চরিত্র এবং থার্মোমিটারের আবিষ্কারক, যিনি ঘোষণা করেন বিজ্ঞান হচ্ছে বিশ্বাসের অংশ। জর্জ কুভিয়ার, যিনি আধুনিক জীবাশ্ম বিজ্ঞানের জনক, তিনি বলেন, ফসিল বা জীবাশ্ম হচ্ছে সৃষ্টির এক জীবন্ত প্রমাণ, যা আমাদের শিক্ষা দেয় যে বিভিন্ন প্রজাতির প্রাণীরা ঈশ্বরের সৃষ্টি। কার্ল লিনিয়াস, যিনি সর্বপ্রথম বৈজ্ঞানিক শ্রেণীবদ্ধকরণকে সুসংবদ্ধ করেন, তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন এবং বলেন, প্রাকৃতিক আকরিক হল ঈশ্বরের অস্তিত্বের এক বিশেষ প্রমাণ। গ্রেগরি মেন্ডেলকে বলা হয় আধুনিক জিনবিদ্যা বা জেনেটিক্স এর জনক, যিনি নিজেও একজন সন্ন্যাসী ছিলেন। তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন এবং তৎকালীন সময়ে বিবিধ বিবর্তন মতবাদ যেমন ডারউইনিজম ও ল্যামার্কইজম এর ঘোর বিরোধিতা করেন। জীবাণুবিজ্ঞান বা মাইক্রোবায়োলজির বিখ্যাত ব্যক্তিত্ব লুই পাস্তর প্রমাণ করেন যে জীবন বংশানুক্রমিক উপায়ে সৃষ্টি হওয়া সম্ভব নয় এবং ঘোষণা করেন, জীবন সৃষ্টিকর্তার এক অলৌকিক সৃষ্টি। বিখ্যাত জার্মান পদার্থবিদ মার্কস প্ল্যাঙ্ক বলেন, এই মহাবিশ্বের স্রষ্টা ঈশ্বর এবং এই বিশ্বাস বিজ্ঞানীদের একটি আবশ্যিক গুণ।
আলবার্ট আইনস্টাইন, যিনি বিংশ শতাব্দীর সর্বাধিক গুরুত্বপূর্ণ বিজ্ঞানী, তিনি বলেন, ঈশ্বর ছাড়া বিজ্ঞানের অস্তিত্ব নেই এবং ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু। বিজ্ঞানের ইতিহাসে এরূপ আরো অনেক বিখ্যাত বিজ্ঞানী রয়েছেন যারা ব্যক্তিগত জীবনে ধার্মিক ও স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। এই সকল বিজ্ঞানীদের সকলেই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। স্রষ্টার সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নানাবিধ রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে তারা বিজ্ঞান চর্চা করতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে পরিভ্রমণ করে। এই সচেতনতার ফলশ্রুতিতেই বিজ্ঞানের বিকাশ ও উন্নতি হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে এই সচেতনতা প্রতিস্থাপিত হয় বস্তুবাদ নামক এক প্রতারণামূলক মতবাদের মাধ্যমে। ঊনবিংশ শতাব্দী হচ্ছে মানব ইতিহাসের জঘন্যতম মিথ্যাচারের সময়। এই মিথ্যাচার শুরু হয় ইউরোপিয়ানদের প্রাচীন গ্রিক শিক্ষার ভিত্তিতে উদ্ভূত বস্তুবাদ দর্শন গ্রহণের মাধ্যমে। এই সময়কার সর্বনিকৃষ্ট মিথ্যা হচ্ছে চার্লস ডারউইনের বিবর্তনবাদ। ডারউইনের পূর্বে জীববিদ্যা বিজ্ঞানের একটি শাখা হিসেবে বিবেচিত হতো, যা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে। বিখ্যাত জীববিজ্ঞানী উইলিয়াম পলি তার বিখ্যাত বই ন্যাচারাল থিওলজিতে বলেছেন, প্রতিটি ঘড়ি যেমন প্রমাণ করে এর পেছনে একজন নির্মাতা আছেন,
তেমনি প্রকৃতির পরিকল্পনা প্রমাণ করে যে এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন। যদিও ডারউইন তার বিবর্তনবাদ মতবাদের মাধ্যমে এই সত্যকে অস্বীকার করেন। এর মাধ্যমে বস্তুবাদী ও মিথ্যা দর্শনের অনুসারীরা দাবি করল জীবন্ত বস্তুসমূহ কাকতালীয়ভাবে সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে তারা বিজ্ঞান ও ধর্মের মধ্যে এক কৃত্রিম বিভেদ তৈরি করল। ইংরেজ গবেষক মাইকেল বেজেন্ট, রিচার্ড লেই ও হেনরি লিঙ্কন তাদের মেসিয়ানিক লিগ্যাসি শীর্ষক বইতে লেখেন, ডারউইনের ১৫০ বছর পূর্বে আইজ্যাক নিউটনের সময় বিজ্ঞান ও ধর্মের মধ্যে কোনো বিভেদ ছিল না, বরং তা ধর্মের একটি অংশ ও তার সহায়ক ছিল মাত্র। কিন্তু ডারউইনের সময়কার বিজ্ঞান স্পষ্টতই ধর্ম থেকে নিজেকে আলাদা দাবি করল, যে ধর্মের উপর ভিত্তি করেই এতদিন এটি টিকে ছিল, এবং এটি নিজেকে চরম বিপরীত ও বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস পেল। ফলত বিজ্ঞান ও ধর্ম আর একে অপরের সাহায্যকারী রইল না, বরং পরস্পর প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, এবং মানবতাকে বাধ্য করা হলো এতদুভয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে। শুধুমাত্র জীববিজ্ঞানেই নয়, বরং বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ববিদ্যা ইত্যাদি বিষয়কেও বস্তুবাদী দর্শনের ধারণায় বিকৃত করা হল। জ্যোতির্বিজ্ঞানকে প্রাচীন গ্রিক বস্তুবাদী অন্ধ দর্শনের ধারণায় বিকৃতভাবে পরিচালিত করা হল। বিজ্ঞানের নতুন লক্ষ্য নির্ধারিত হল বস্তুবাদী ধারণাকে প্রমাণ করা। এই সকল মিথ্যা ধারণা পরবর্তী ১৫০ বছরে বিজ্ঞানকে এক অন্ধ গলির দিকে নিয়ে গেল। ১০,০০০-এর বেশি বিজ্ঞানী প্রাণান্ত চেষ্টায় লিপ্ত থাকলো ডারউইন ও অন্যান্য বস্তুবাদী ধারণাগুলো সত্য প্রমাণ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা হতাশ হল। অনুসন্ধান ও গবেষণায় প্রাপ্ত বৈজ্ঞানিক সাক্ষ্য প্রমাণগুলোর মাধ্যমে তাদের উদ্দেশ্যমূলক উপসংহারের ঠিক বিপরীত সত্য প্রমাণিত হল, এবং তা হচ্ছে বিজ্ঞান সৃষ্টিকর্তার সৃষ্টির সত্যতা প্রমাণ করে। বর্তমানে লক্ষ লক্ষ বিজ্ঞানী এই সত্য উপলব্ধি করে বিমোহিত হয়েছেন। যখন প্রকৃতিকে গভীরভাবে পরীক্ষা করা হয়, তখন এ সত্যে উপনীত হতে হয় যে এটি একটি নিখুঁত ও সূক্ষ্ম পরিকল্পনার ফসল। এই সত্য বস্তুবাদী ধারণার ভিত্তি সমূলে উপড়ে ফেলেছে। উদাহরণস্বরূপ, ডিএনএর বিস্ময়কর গঠন বৈচিত্র্য বিজ্ঞানীদের নিকট প্রমাণ করেছে যে এটি হঠাৎ কোনো দুর্ঘটনার ফসল নয়। মানবদেহের কোনো একটি কোষের একটি মাত্র ডিএনএতে যে পরিমাণ তথ্য থাকে তা লিপিবদ্ধ করতে ৯,০০০ খণ্ডের বিশ্বকোষ প্রয়োজন। মানবদেহের জিন নিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেলেরার বিজ্ঞানী জিন মাইন্স বলেন, আমাকে যা অভিভূত করে তা হচ্ছে জীবনের স্থাপত্য। ব্যবস্থাটি ভীষণ রকম জটিল। এটা দেখে মনে হয় এটা পরিকল্পিত, এর পেছনে বিশাল বুদ্ধিমত্তা রয়েছে। গোটা বৈজ্ঞানিক বিশ্ব এরূপ বিস্ময় প্রকাশ করে থাকেন। বিজ্ঞানীরা বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করেছেন বস্তুবাদী দর্শন ও বিবর্তনবাদের অসারতা, যা তারা প্রথমে সত্য বলে ধারণা করেছিলেন।
তাদের মাঝে কেউ কেউ প্রকাশ্যে এই ঘোষণা দিচ্ছেন। যেমন আমেরিকার প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক জে বেহে আর ডারউইনস ব্ল্যাক বক্স গ্রন্থে বৈজ্ঞানিক বিশ্বের বাস্তবতাকে এভাবে ব্যাখ্যা করেছেন: গত 4 যুগ যাবৎ আধুনিক প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি কোষের রহস্য উন্মোচন করেছে। এর অগ্রগতি ছিল খুবই কষ্টসাধ্য। 10,000-এরও বেশি লোক তাদের জীবনের শ্রেষ্ঠ সময় উৎসর্গ করেছেন পরীক্ষাগারের একঘেয়ে গবেষণা কাজে। শুধুমাত্র একটি কোষের রহস্য উদ্ঘাটনে জীবনকে আণবিক স্তরে অনুসন্ধান করার এই সমষ্টিগত প্রচেষ্টার ফলাফল হচ্ছে স্পষ্টত এটি পরিকল্পিত। এই ফলাফল এত স্পষ্ট ও গুরুত্বপূর্ণ যে একে বিজ্ঞানের ইতিহাসের বৃহত্তম আবিষ্কার বলা যায়। কিন্তু এই সাফল্যে কোনো বোতলের ছিপি খোলা হয়নি কিংবা কোনো হাততালিও বাজেনি। কেন বৈজ্ঞানিক সমাজ এর চমকপ্রদ আবিষ্কারকে আলিঙ্গন করছে না? দ্বন্দ্বটি হচ্ছে, এই ইস্যুটির একটি অংশের পরিচয় যদি হয় বুদ্ধিবৃত্তিক পরিকল্পনা, তবে অপর পাশের পরিচয়টি হচ্ছে সৃষ্টিকর্তা। জ্যোতির্বিজ্ঞানেও একই অবস্থা বিরাজ করছে। 20 শতাব্দীর জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার 19 শতাব্দীর বস্তুবাদী ধারণাকে গুড়িয়ে দিয়েছে। প্রথমে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে প্রমাণিত হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি সূচনা আছে একটি সৃষ্টির মুহূর্ত। এরপর থেকে এই সত্য প্রমাণিত হয়েছে যে মহাবিশ্বে একটি অসামান্য সূক্ষ্ম ভারসাম্য রয়েছে যা মানব জীবনকে রক্ষা করে চলেছে। এ কারণে পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের জগতে নাস্তিকতার দ্রুত পতন ঘটেছে। মার্কিন পদার্থবিদ রবার্ট ব্রিটাস ঠাট্টার ছলে বলেন, যদি আমাদের বিতর্কের জন্য একজন নাস্তিক প্রয়োজন হয় তবে আমি দর্শন বিভাগে যাব, পদার্থবিদ্যা বিভাগ খুব একটা কাজে আসবে না। সংক্ষেপে বলতে গেলে আমাদের সময় বস্তুবাদী ধারণার পতন ঘটেছে। বিজ্ঞান পুনরায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করছে যেগুলো বস্তুবাদী দর্শন প্রত্যাখ্যান করেছিল, এবং এভাবে বিজ্ঞানের নতুন একটি ধারণার জন্ম হয়েছে। বুদ্ধিবৃত্তিক পরিকল্পনার তত্ত্ব, যা গত 10 বছরে পশ্চিমা বিশ্বে দ্রুত গতিতে বিস্তার লাভ করেছে, তা নতুন বৈজ্ঞানিক ধারণার একটি ক্ষুদ্র অংশ। যারা এই তত্ত্ব গ্রহণ করছেন তারা স্বীকার করছেন বিবর্তনবাদ হচ্ছে গত শতকের সর্বাপেক্ষা গুরুতর মিথ্যা, এবং প্রকৃতিতে সর্বত্র একটি বুদ্ধিবৃত্তিক পরিকল্পনা রয়েছে যা স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণ রসায়নবিদ মাইকেল জেনটন বলেন, প্রাণীর অঙ্গসমূহের জটিল গঠন প্রণালী বিবর্তনবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটি একটি খুবই গভীর প্রশ্ন যেটি সবাই এড়িয়ে যায় কিংবা গোপন করতে চেষ্টা করে, কিন্তু সত্য হচ্ছে প্রকৃতির বেশিরভাগ জটিল অভিযোজন প্রক্রিয়াকে কতগুলো ধারাবাহিক মধ্যবর্তী পরিবর্তনের মাধ্যমে যথাযথভাবে ব্যাখ্যা করা যায় না। এটাকে অনেকেই সাধারণ বলে মনে করলেও আমার দৃষ্টিতে এটি একটি মৌলিক সমস্যা। এরকম এত বেশি সমস্যা রয়েছে যে আমি বলবো নিশ্চিতভাবে এই তত্ত্বটিতে ভুল রয়েছে। সাধারণ জ্ঞান থেকেই বলা যায় এতে প্রচুর ভুল রয়েছে। There's something wrong with the theory. Common sense tells me there must be something wrong.
বিখ্যাত জার্মান জীববিজ্ঞানী ওয়ার্নার গিট ব্যাখ্যা করেন কিভাবে প্রাণীদেহের জেনেটিক তথ্যাবলীর সমষ্টি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে। নতুন তথ্যাবলী এলোমেলোভাবে আসার ধারণাটি অসম্ভব। আমরা যদি একটি কম্পিউটার প্রোগ্রামের কথা চিন্তা করি তবে বুঝি এর একজন প্রোগ্রামার প্রয়োজন। আমরা যদি একটি গাড়ি দেখি তবে বুঝি এর পিছনে একজন পরিকল্পনাকারী রয়েছে। আমরা যদি এসব জৈবিক তথ্যাবলী দেখি তবে আমি বলবো নিঃসন্দেহে এর পেছনে একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি একটি বুদ্ধিবৃত্তিক সৃষ্টির মাধ্যমে এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যার মাধ্যমে প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয়, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। কাজেই আমরা বলতে পারি বিবর্তন একটি অসম্ভব প্রক্রিয়া। So we can say evolution is an impossible process. জনৈক মার্কিন জীববিজ্ঞানী ব্যাখ্যা করেন কেন সৃষ্টিতত্ত্ব একটি বৈজ্ঞানিক সত্য। I think the conclusion of design is a scientific one, an empirical one, based completely আমি বলবো পরিকল্পিত সৃষ্টি একটি বৈজ্ঞানিক তথ্য, পর্যবেক্ষণের মাধ্যমে যার সত্যতা অনুধাবন করা যায়। মহাবিশ্ব এবং প্রাণ সৃষ্টির পিছনে সুনিশ্চিত উদ্দেশ্য রয়েছে। এটি বুদ্ধিবৃত্তিক কাজের ফসল। আমি এ ব্যাপারে উল্লেখ করতে চাই যে এই ধারণাটি এসেছে আধুনিক বিজ্ঞান থেকেই। এটি এমন নয় যে আমরা এটি জানি না, বরং এটি আমরা জেনেছি বিগত অর্ধ শতাব্দীর গবেষণার মাধ্যমে। মার্কিন বিজ্ঞানী ফিলিপ জনসন বিষয়টিকে সংক্ষেপে এভাবে বলেন, আমরা এখানে এসেছি একজন বুদ্ধিমান সৃষ্টিকর্তার ফসল হিসেবে, যিনি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই আমাদের সৃষ্টি করেছেন। আমাদের এবং গোটা প্রাণী জগতের সৃষ্টি মহান স্রষ্টার সুচিন্তিত চিন্তার ফসল। Living things was due to the conscious, purposeful activity of the Creator. মহান স্রষ্টা আল্লাহ তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সমগ্র সৃষ্টি জগৎ মানবজাতির নিকট স্রষ্টার অস্তিত্বের কথা প্রকাশ করে। মূলত বিজ্ঞান একটি পদ্ধতি যার মাধ্যমে সৃষ্টি জগৎ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করা যায়। কাজেই বিজ্ঞান ও ধর্মের মধ্যে দ্বন্দ্বের প্রশ্নই ওঠে না। ইসলাম তথা পবিত্র কোরআন ও হাদিসের গ্রন্থসমূহে বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করা হয়েছে। ইসলামের ইতিহাসে বিজ্ঞানের প্রভূত উন্নতি এর যথার্থতা প্রমাণ করে। বর্তমানে ঊনবিংশ শতাব্দীর বস্তুবাদী ধারণার সমর্থনকারী বৈজ্ঞানিক মতবাদগুলো অসার হয়ে পড়েছে। সমগ্র মানব সভ্যতা খুব শীঘ্রই বুঝতে পারবে যে আল্লাহ তাআলাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ও প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। বিজ্ঞানই সৃষ্টিতত্ত্বকে প্রমাণ করে এবং পবিত্র কোরআন যা ১৫০০ বছর পূর্বে এই সত্য বয়ে এনেছিল তা মানুষকে বিজ্ঞানের পথে পরিচালিত করে। ইহা এমন একটি গ্রন্থ যা তোমাদের প্রতি প্রেরিত হয়েছে রহমত স্বরূপ। কাজেই বুদ্ধিমান ব্যক্তিগণ যেন এ থেকে শিক্ষা নেয় এবং সতর্ক হয়। আর এও বলুন যে এই ধর্মই আমার পথ যা সরল, অতএব এই পথের অনুসরণ করো এবং অন্য কোনো পথের অনুসরণ করো না, কেননা ওইসব পথ তোমাদের আল্লাহর পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এইসব বিষয়ে আল্লাহ তোমাদের তেমনটি আদেশ করেছেন যেন আশা করা যায় যে তোমরা তোমাদের কর্তব্য পালন করবে।
পবিত্র কোরআনের আলোয় আলোকিত হয়ে যারা বিজ্ঞান চর্চা করেছিল, তারা মানবজাতিকে এমন জ্ঞান দান করে গেছেন যা বৈজ্ঞানিক গবেষণা ও অগ্রগতির ইতিহাসে মাইলফলক হয়ে আছে। কোরআন সর্বদাই মুসলিমদের জন্য শিক্ষার এক অনন্য উৎস ছিল। শুরু থেকেই পবিত্র কোরআন মানুষের মাঝে শিক্ষার ধারণাটা প্রতিষ্ঠা করেছে। কোরআনের ভাষাটা হচ্ছে ধ্রুপদী আরবি। প্রায় 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল তা হচ্ছে, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সর্বোত্তম সম্মানের অধিকারী, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে যা সে জানত না। পবিত্র কোরআন মানুষকে স্রষ্টার নিদর্শন সম্পর্কে চিন্তা করতে বলে, তার চারপাশের জগৎকে জানার মাধ্যমে তার স্রষ্টা সম্পর্কে বোঝার প্রয়োজনীয়তা ব্যক্ত করে। আমি অচিরেই তাদেরকে আমার নিদর্শন সমূহ তাদের আশেপাশেও দেখিয়ে দেব এবং তাদের নিজেদের মধ্যেও, এমনকি তাদের নিকট সুস্পষ্ট হয়ে যাবে যে এই কোরআন সত্য। আপনার প্রভুর এই বাণী কি যথেষ্ট নয় যে তিনি প্রত্যেক বিষয়ে সাক্ষী রয়েছেন? মানবজাতিকে সামাজিক ও আত্মিক দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি মানবজাতির ইতিহাসে প্রকৃতি ও মহাবিশ্বের বিভিন্ন ঘটনা কোরআনের আয়াতগুলোর সত্যতার সাক্ষ্য দেয়। নারী পুরুষ নির্বিশেষে গোটা মানবজাতিকে তাদের দৃষ্টি, মনন ও মেধা ব্যবহার করে কোরআনের সত্যতা সম্পর্কে চিন্তা ভাবনা করার আহ্বান জানানো হয়েছে। এমনকি ক্ষেত্র বিশেষে চ্যালেঞ্জ পর্যন্ত করা হয়েছে। তবে কি তারা কোরআনকে অনুধাবন করে না? এটি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো হতো তবে তারা তাতে অনেক অসঙ্গতি পেত। তারা কি তাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং তাকে সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটল নেই? বিশ্ব চরাচরের নির্দিষ্ট বিষয়সমূহ বর্ণনা করার মাধ্যমে কোরআন চিন্তাশীল মানুষদের সৃষ্টি জগতের অভিন্নতা ও সেখানে তার অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করে। কোরআনে স্রষ্টার প্রকৃত উদ্দেশ্য বোঝার জন্য জ্ঞানার্জন ও বিভিন্ন নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করার গুরুত্ব আরোপ করা হয়েছে। সঙ্গত কারণেই ইসলামের স্বর্ণযুগে জ্ঞানার্জন হয়ে উঠেছিল মুসলিমদের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের জ্ঞানার্জনের চেষ্টায় লিপ্ত থাকার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি বলেন, জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নরনারীর উপর অত্যাবশ্যক। তিনি আরও বলেন, জ্ঞানার্জন করো দোলনা হতে কবর পর্যন্ত। সপ্তম শতাব্দীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলাম গোটা বিশ্বে বিস্তৃত হয়েছিল। 150 বছরের মধ্যে ইসলাম আরব হতে বিস্তৃত হয়ে উত্তর আফ্রিকা, মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই সময়ের মধ্যে মুসলিমরা প্রাচীন বিজ্ঞান গ্রন্থগুলো অনুবাদ করে ফেলেছিল। টলেমি, অ্যারিস্টটল, ইউক্লিড, হিপোক্রিটাস প্রভৃতি গ্রিক বিজ্ঞানীরা ছাড়াও ভারত, চীন ও পারস্যের পণ্ডিতদের আবিষ্কারগুলোর পাশাপাশি মুসলিম বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কার যুক্ত হতে লাগলো। কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে এমন এক নতুন যুগের সূচনা হয়েছিল যেখানে জ্ঞানার্জন ইবাদতের অংশ হিসেবে পরিগণিত হতে শুরু করেছিল। এই সময় জ্ঞান চর্চা হয়ে উঠেছিল মুসলিমদের অবসর যাপনের এক অনন্য মাধ্যম। মুসলিম বিশ্বের শিক্ষার্থীরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তৎকালীন বিখ্যাত মনীষীদের নিকট দীক্ষা নিতে আসতেন। এ সময় ইউরোপ অজ্ঞানতা ও কুসংস্কারের অন্ধকারে ডুবেছিল। অন্যদিকে মুসলিমরা তাদের চারপাশে জ্ঞানের আলোয় আলোকিত করে তুলেছিল, যা আজও ইতিহাসে সর্বকালের সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে তাদের একমাত্র অনুপ্রেরণা ছিল আল্লাহর প্রদত্ত ঐশী গ্রন্থ পবিত্র কোরআন।
তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা মৎস্য আহার করতে পারো এবং যাতে তা হতে আহরণ করতে পারো রত্নাবলী যা তোমরা ভূষণ রূপে পরিধান করো, এবং তোমরা দেখতে পাও তার বুক চিরে নৌযান চলাচল করে, এবং তা এজন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। পবিত্র কোরআনে বর্ণিত এরূপ অসংখ্য আয়াতে অনুপ্রাণিত হয়ে মুসলিমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত অন্বেষণে সমগ্র পৃথিবী পরিভ্রমণে বেরিয়েছিল। এটি করতে গিয়ে তারা তাদের ভ্রমণের নিখুঁত ও বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করে রাখত। মুসলিমরা আধুনিক দিকদর্শন যন্ত্র বা কম্পাস আবিষ্কার করেছিল, যার মাধ্যমে কাবার অবস্থান ও হজের কাফেলার পথ বেছে নেওয়া সহজ হতো। বহু সংখ্যক শহরের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হয়েছিল এই যন্ত্রের মাধ্যমে। সমুদ্র ও নৌবিজ্ঞানেও মুসলিমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিল। আজ খুব অল্প সংখ্যক লোকই জানেন যে ইংরেজি টাইফুন ও মনসুন শব্দ দুটি যথাক্রমে আরবি তুফান ও মাউসুম শব্দ হতে এসেছে। এই ম্যাপটি পশ্চিম আফ্রিকা ও আমেরিকা সম্পর্কিত বিশদ তথ্য বহন করে। এটি প্রস্তুত করেন 15 শতকে বীর মহিউদ্দিন রাইস। বাস্তবিকই আমরা ভীষণ বিস্মিত হই যখন জানতে পারি কলম্বাসের আবিষ্কারের 500 বছর পূর্বে মুসলিমরা আমেরিকায় যাতায়াত করত। মুসলিম মনীষীদের জন্য পৃথিবী ছিল ক্রমাগত বিস্ময়ের এক উৎস। পৃথিবীর আকার গোল, এই সত্যটি ইউরোপ গ্রহণ করার বহু পূর্বেই তারা আবিষ্কার করেছিলেন। বস্তুত 830 বছর পূর্বেই মুসলিমরা সর্বপ্রথম আমাদের গ্রহের গ্লোব বা ভূগোলক প্রতিমূর্তি তৈরি করেছিলেন। প্রায় 1000 বছর পূর্বেই বিখ্যাত মুসলিম বিজ্ঞানী আল বিরুনি গণিতের সাহায্যে পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, বরং তিনি যিনি পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং এর মাঝে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বত ও 2 দরিয়ার মাঝে সৃষ্টি করেছেন অন্তরায়। আল্লাহর সাথে অন্য কোনো অংশীদার আছে কি? তবুও তাদের অনেকেই জানে না। পবিত্র কোরআনে বারবার প্রকৃতির বিভিন্ন দিক সম্পর্কে পর্যবেক্ষণ ও চিন্তা করার ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে। ফলে মুসলিম বিজ্ঞানীরা খুবই সূক্ষ্ম পর্যবেক্ষণ পদ্ধতি উদ্ভাবনে সক্ষম হয়েছিলেন। নৃতত্ত্ব বিজ্ঞান বা ফসিল বিদ্যার জন্ম হয়েছিল 18 শতকে, কিন্তু তারও প্রায় 800 বছর পূর্বে ইখওয়ানুস সাফা নামক একদল মুসলিম বিজ্ঞানী ভূমিতে জমাট বাঁধা সামুদ্রিক প্রাণীর ফসিল নিয়ে গবেষণা করতেন। তারা বলতেন, একদা এসব ভূমি সমুদ্র গর্ভে নিমজ্জিত ছিল। এছাড়াও ইখওয়ানুস সাফা দলটি বৃক্ষের বিভিন্ন প্রজাতির উৎপত্তি ও বিকাশজনিত তথ্য বর্ণনা করেছিলেন। উদ্ভিদ বিজ্ঞানের মুসলিমরা প্রভূত উন্নতি সাধন করেছিলেন। তারা উদ্ভিদসমূহকে আবহাওয়া, ভৌগোলিক অবস্থান, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে শ্রেণীবিন্যাস করতেন। মুসলিমরা তাদের বিজ্ঞান বিশ্বকোষের মাধ্যমে বিশ্বের নিকট উদ্ভিদবিদ্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য উপস্থাপন করতেন। পশ্চিমাদের নিকট কমলা, আঙুর, লেবু, চাল ও চিনি ইত্যাদি নানাবিধ ফল ও শস্য পরিচিত করে তুলতে তারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এবং বিজ্ঞানের অন্যান্য শাখার মতো এক্ষেত্রেও মুসলিমদের অবদানের পিছনে ছিল পবিত্র কোরআনের শিক্ষা। وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل। পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, তাতে আছে দ্রাক্ষা কানন, শস্যক্ষেত্র, এক বা একাধিক শিরবিশিষ্ট খেজুর বৃক্ষ যারা একই পানি দ্বারা সিঞ্চিত, এবং ফল হিসেবে তাদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন। উদ্ভিদ বিজ্ঞানের ন্যায় মুসলিমরা প্রাণী জগতে ব্যাপক গবেষণা করেছিলেন। গবেষণালব্ধ তথ্যাবলী
পার্সি, তুর্কি ও আরবি ভাষায় লিপিবদ্ধ করা হতো। নানা কারণে বিভিন্ন প্রজাতির প্রাণী সম্পর্কে গবেষণা করা হতো। এ ধরনের জ্ঞান চর্চার উদ্দেশ্য ছিল কখনো বা চিকিৎসা বিজ্ঞান, বংশবিস্তার কিংবা আবিষ্কার। 11 শতকের বিখ্যাত মুসলিম গবেষক আবু আলী ইবনে সিনা প্রাণীর মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন সেই সময়ে যখন ইউরোপের লোকেরা মনে করত মৃত গবাদি পশুর উদর হতে মৌমাছির জন্ম হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তাদের উদরস্থ গোবর ও রক্তের মধ্য হতে তোমাদের পান করাই বিশুদ্ধ দুগ্ধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। কোরআন প্রতিনিয়তই মানুষকে তার নিজের দেহের প্রতি লক্ষ্য করতে বলে। এটি মানুষকে তার স্বীয় দেহের অবচিতির কথা স্মরণ করিয়ে দেয়, যা আল্লাহর সৃষ্ট নিয়ম মেনে চলে। মানুষের গর্ভধারণ, প্রজনন, জন্ম, বিকাশ, পরিণত হওয়া এবং পরিশেষে মৃত্যু, এই সবই পরিষ্কারভাবে আল্লাহর সৃষ্টির কথা ব্যক্ত করে। কোরআনের সাহায্য নিয়ে মুসলিমরা চিকিৎসাবিদ্যার প্রতি এক ধরনের পবিত্র লক্ষ্য নিয়ে অগ্রসর হতেন। প্রকৃতির ন্যায় দেহেরও দুটি সুস্পষ্ট গুণাবলী রয়েছে। এটি একই সাথে সমষ্টিক ও ভারসাম্যপূর্ণ। মুসলিম চিকিৎসকেরা রোগীর দেহ পরিপূর্ণভাবে পরীক্ষা করে তার স্বাভাবিক সংগতিপূর্ণ অবস্থা জানতে চেষ্টা করতেন। রোগীর দৈহিক ও মানসিক অবস্থা পরীক্ষা করে দেখতেন এবং তারপর তার আত্মিক স্বাস্থ্যের উন্নতির প্রতি মনোযোগী হতেন। সাধারণত মুসলিম চিকিৎসকগণ প্রতিকারের চাইতে প্রতিরোধের ব্যাপারে বেশি গুরুত্ব দিতেন। সর্বপ্রথম তারাই সুস্বাস্থ্যের জন্য পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন। সার্বজনীন স্বাস্থ্যসেবা সে সময়কার যে কোনো ভালো মুসলিম সরকারের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল। 10ম শতাব্দীতে প্রত্যন্ত অঞ্চলে ও কারাগারগুলোতে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পরিপূর্ণ সরঞ্জাম সহ ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করা হয়েছিল। চিকিৎসকদের কাজের জন্য লাইসেন্সধারী হতে হতো। হাসপাতালগুলোর সাথে সংযুক্ত শিক্ষালয় ছিল, যেখানে চিকিৎসকেরা শিক্ষার্থীদের শিক্ষা দান করতেন। চিকিৎসা শাস্ত্রে মুসলিমদের বহু অবদানের মধ্যে আধুনিক হাসপাতাল ও ফার্মেসি অন্যতম। এখানে আরেকটি উল্লেখযোগ্য অবদান হচ্ছে স্টিম বাথ বা বাষ্প স্নান। এটি তুরস্কের ইস্তাম্বুলের একটি গণ বাষ্প স্নানাগার, যেটি সে যুগে মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল। মুসলিম চিকিৎসকগণ সর্বপ্রথম সার্জারি বা অস্ত্রোপচারে অ্যানেস্থেসিয়া বা চেতনানাশক ব্যবহার করেন। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের বহু পূর্বেই তারা মানবদেহের সূক্ষ্ম জালিকাসমূহ সম্পর্কে অবগত হন। মুসলিমগণ সর্বপ্রথম পালমোনারি সঞ্চালন বর্ণনা করেন। তারাই প্রথম আবিষ্কার করেন বিষণ্ণতা আলসার অর্থাৎ অন্ত্রে ক্ষত সৃষ্টি করতে পারে। মুসলিম চিকিৎসকেরা অর্থোপেডিক বা অস্থিবিদ্যাকে চিকিৎসা বিজ্ঞানের একটি আলাদা শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তারা চিকিৎসায় সঙ্গীতের ব্যবহারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এ ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন আবু আলী ইবনে সিনা, যিনি চিকিৎসা শাস্ত্রের ইতিহাসের সবচাইতে প্রভাবশালী গ্রন্থটি রচনা করেছিলেন। এর নাম ছিল কানুন ফিত তিব বা চিকিৎসা বিজ্ঞানের রীতি। এই বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ হয় 12 শতকে। এটি 500 বছরেরও বেশি সময় ধরে ইউরোপের চিকিৎসা বিজ্ঞানে সর্বপ্রধান পাঠ্য বই হিসেবে পরিগণিত হতো। শুধু চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের সকল অবদানের কথা বলতে গেলে আমাদের আরো কয়েক ঘন্টার তথ্যচিত্রের প্রয়োজন হবে। এখানে মাত্র গুটি কয়েক উল্লেখ করা সম্ভব হলো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন চোখ, কান এবং হৃদয়সমূহ যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। মধ্যযুগের পুরো সময়টাই এবং রেনেসার কিছু সময় মুসলিমরা গণিত শাস্ত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে গণিতের ব্যবহার সরাসরি সম্পর্কিত। গণিত ব্যবহৃত হয় জাকাত হিসাব করতে। এছাড়া
এটি উত্তরসূরিদের সম্পদে অংশীদারিত্ব নির্ণয়ে এবং ইসলামী পঞ্জিকাতেও ব্যবহৃত হয়। আমরা বর্তমানে যে গণিত ব্যবহার করি তাতে মুসলিম গণিতজ্ঞদের প্রচুর অবদান রয়েছে। বহু পূর্বে সংখ্যাকে কিছু অক্ষর কিংবা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হতো, যা হিসাবকে জটিল করে তুলত। মুসলিমরা একটি সংখ্যাসূচক ব্যবস্থা আবিষ্কার করল, যা প্রাচীন ভারতবর্ষে ব্যবহৃত হতো। এতে কিছু পরিবর্ধন ও পরিমার্জন করে মুসলিমরা একটি নতুন সংখ্যাসূচক ব্যবস্থা আবিষ্কার করল এবং বিশ্বে তা উপস্থাপন করল। প্রতিটি সংখ্যাসূচকের কোন সংখ্যা এর মান নির্দেশ করত। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত সংখ্যা ব্যবস্থাসমূহ এই ব্যবস্থার উপরই প্রতিষ্ঠিত। একটি দক্ষ ও কার্যকরী সংখ্যাতাত্ত্বিক ব্যবস্থা হাতে এসে যাবার পর মুসলিমরা গণিত শাস্ত্রের প্রভূত উন্নতি ও বিকাশ ঘটাতে সক্ষম হন। ইসলামের উত্তরাধিকারের জটিল হিসাবগুলো সহজ হয়ে গেল যখন নবম শতাব্দীতে বিখ্যাত গণিতবিদ আল খারিজমি আধুনিক বীজগণিতের সূচনা করলেন। মুসলিমরা সর্বপ্রথম ত্রিকোণমিতির উন্নতি সাধন করেছিলেন। আল কাসামি নামক এক মনীষী দশমিক ভগ্নাংশের ব্যবহার ও সর্বপ্রথম গণনা যন্ত্র আবিষ্কার করেন। তিনি স্যার আইজাক নিউটনের 200 বছর পূর্বেই বাইনোমিয়াল তত্ত্ব সমাধান করেন। মুসলিম ইতিহাসে 34 জনের বেশি বিখ্যাত পণ্ডিত 500 বছরের বেশি সময় ধরে গণিত শাস্ত্রের বিকাশ ও উন্নতি সাধন করেন। আলকেমি বা আলকিমিয়া হল রসায়ন শাস্ত্রের পূর্বপুরুষ, যা মুসলিমদের দ্বারাই বিকশিত হয়েছিল। বলা বাহুল্য, ইংরেজি কেমিস্ট্রি শব্দটি এই আলকেমি বা কিমিয়া হতে এসেছে। এই শাস্ত্রের ভিত্তি স্থাপন করেন বিখ্যাত মুসলিম রসায়নবিদ আল রাজি, যিনি সনাতন ধারণা থেকে বের হয়ে এসে রসায়ন শাস্ত্রকে জৈব ও অজৈব এই দুই ভাগে ভাগ করেছিলেন। তিনি পাতন বা ডিস্টিলেশন, পরিস্রবণ বা ইনফিল্ট্রেশন, ভস্মীকরণ বা ক্যালসিনেশন ইত্যাদি নানাবিধ গুরুত্বপূর্ণ রাসায়নিক পদ্ধতি আবিষ্কার করেন। মুসলিম বিজ্ঞানীরাই আবিষ্কার করেন পটাশিয়াম, নাইট্রিক অ্যাসিড, অ্যালকোহল, সালফিউরিক অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ। মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত রসায়ন শাস্ত্রের বহু উপকরণ আজও পরীক্ষাগারে ব্যবহৃত হতে দেখা যায়। আল্লাহ এমন যে তিনি আসমানসমূহকে খুঁটি ব্যতীত ঊর্ধ্বস্থিত করেছেন, যেমন তোমরা তাদেরকে দেখছ। অতঃপর আরশের উপর অধিষ্ঠিত হলেন এবং সূর্য ও চন্দ্রকে কার্যে রত করলেন। প্রত্যেকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। তিনি সকল কাজের পরিচালনা করেন, প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা নিজেদের প্রতিপালকের নিকট উপস্থিত হওয়া বিশ্বাস করো। বহুকাল পূর্ব হতেই মুসলিমরা জ্যোতির্বিজ্ঞানে তাদের অবদানের জন্য বিখ্যাত। জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন শব্দ যেমন জেনিত, এজিমাত ইত্যাদি আরবি ভাষা হতে এসেছে। জ্যোতির্বিজ্ঞানে মুসলিমদের অবদান এতই ব্যাপক ছিল যে প্রায় 2000 বছর ধরে তাদের গবেষণাপত্রসমূহ পশ্চিমা বিজ্ঞানীরা কোনরূপ পরিবর্তন করেননি। মুসলিম বিজ্ঞানীরাই সর্পিল গতির তত্ত্ব বা স্পাইরাল মোশন থিওরেম উদ্ভাবন ও বিকাশ করেন। তারা একটি গ্রহ উপগ্রহের সৌর মডেল তৈরি করেন, যা পরবর্তীতে কোপার্নিকাস ও গ্যালিলিওকে প্রভাবিত করেছিল। আধুনিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলি এ সত্যকে সমর্থন করে যে এদের উৎপত্তির মূলেও রয়েছে মুসলিম অবদান। তৎকালীন মুসলিম বিশ্বে এ জাতীয় অনেক পর্যবেক্ষণ কেন্দ্র লক্ষ্য করা যায়। মুসলিমরা অনেক নক্ষত্র ও মহাজাগতিক কণা আবিষ্কার করেছিলেন। তারা মহাকাশ সংক্রান্ত বহু আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। এর একটি উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে অ্যাস্ট্রোল্যাব। অ্যাস্ট্রোল্যাবকে এক ধরনের বহুমুখী অ্যানালগ কম্পিউটারের সাথে তুলনা করা যায়। এর সাহায্যে মুসলিমরা তারকারাজির অক্ষাংশ নির্ণয় করত, সময় নির্ধারণ করত, পাহাড়ের উচ্চতা এবং কূপের গভীরতা পরিমাপ করত। বিজ্ঞানের প্রতিটি বিশেষায়িত শাখা কোরআনের বাণী দ্বারা প্রভাবিত হয়েছিল। যদিও কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কিন্তু এটি শিক্ষা ও জ্ঞান চর্চার গতিপথ বদলে দিয়েছিল এবং এর সাথে বদলে দিয়েছিল